لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো একজন ব্যক্তি খালেসভাবে তওবা কিভাবে করবে, কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। নাম্বার 1, পাপ কাজগুলো পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। নাম্বার 2, পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে যে আমি অপরাধ করে ফেলেছি। নাম্বার 3, ওই পাপ কাজগুলো দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে এবং এর উপর অটল ও অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে, তা হলো ওই ব্যক্তি মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তাওবা বিশুদ্ধ হবে, অন্যথায় তাওবা বিশুদ্ধ হবে না। তাওবা করার নিয়ম ও পদ্ধতি। তাওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো তাওবা করার পূর্বে সুন্দরভাবে ওযু করতে হবে, এরপর 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে, গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তাওবা করার জন্য জরুরি নয়। তাওবার সময়সীমা হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। তিরমিজি শরীফ। খেয়াল রাখা জরুরি, তাওবা মানে এই নয় যে আমরা শেষ সময়ে প্রতিজ্ঞা করব আর মৃত্যুর সময় কাছাকাছি চলে আসলে তাওবা করে নিব। প্রকৃত ব্যাপার হলো আমরা কেউ জানি না ঠিক কখন আমাদের মৃত্যুর সময় এসে পড়বে, তাই পাপে মগ্ন থাকার সুযোগ নেই। সর্বোচ্চ এই সময়সীমা মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য বিশেষ ইহসান। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, কেননা আমি প্রতিদিন শতবার আল্লাহর নিকট তাওবা করে থাকি। মুসলিম শরীফ। সুতরাং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের প্রতিনিয়ত ও সার্বক্ষণিক তাওবার উপর থাকতে পারি। তাওবা হলো মানুষের একান্ত হৃদয় মনের ব্যাপার। আমাদের সমাজে দেখা যায় তাওবা পড়ানোর রীতি প্রচলিত। কোনো একজন মানুষ খুবই মুমূর্ষ অবস্থায় আছে, বেঁচে থাকার কোনো আশা নেই, তখন মসজিদের ইমাম অথবা কোনো হুজুর ডেকে এনে তাওবা পড়ানো হয়। অথচ তাওবা কাউকে ডেকে এনে করানো বা পড়ানোর বিষয় নয়, বরং ব্যক্তি নিজেই স্বয়ং আল্লাহর কাছে তাওবা করবে। সত্য কথা বলতে এরকম তাওবার কোনো দৃষ্টান্ত কুরআন হাদিসে নেই। কোনো সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের যুগে কিংবা মুসলিম উম্মাহর প্রাথমিক যুগে কোনো আল্লাহওয়ালার প্রাজ্ঞ ব্যক্তির কিতাবপত্র বা আমলেও নেই। তাই আসুন উপযুক্ত তাওবার শর্তগুলো পূর্ণ করার মাধ্যমে সুন্নত সম্মত তাওবা করে আল্লাহর ভালোবাসা হাসিল করি। আর সুযোগ পেলে মন দিয়ে এই অর্থের প্রতি খেয়াল রেখে এই দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন, এবং আমি তার কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا
إلا الله محمد رسول الله